এবছর পরিবেশ ও আবহাওয়া অনুকূলে থাকায় রাজবাড়ীতে লিচুর বাম্পার ফলন হয়েছে। বাণিজ্যিকভাবে লিচুর চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা। পোকামুক্ত মিষ্টি ও রসালো লিচু হওয়ায় কোনো ধরনের বাড়তি ঝামেলা ছাড়াই বাগান থেকে পাইকারি দরে লিচু বিক্রি শুরু করে খুশি তারা। চাষিদের দাবি, দিনাজপুর, ঈশ্বরদী সহ দেশের অন্য অঞ্চলের চেয়ে রসালো ও সুস্বাদু হওয়ায় বাজারে বেশ চাহিদা রয়েছে রাজবাড়ীর লিচুর। মোট মিলে 350-400 গাছ আছে। এই গাছের থেকে আমি প্রায় 6 লাখ প্লাস লাভ পাই। 100 গাছের মতো লিচু ধরন তো আছে। তো এবছর আমাদের 100 গাছে যে লিচু ধরছে এটা পরিচর্যায় প্রায় লাখখানি টাকা খরচ হয়েছে। তো আমাদের আসলে বিক্রি হবে প্রায় 7 থেকে 8 লাখ টাকার মতো। বাগান থেকে পাইকাররা লিচু কিনে নিয়ে জেলার বিভিন্ন হাট বাজারে খুচরা মূল্যে বিক্রি করছেন। এবছর খরচের তুলনায় লিচুতে প্রায় 5 থেকে 6 গুণ বেশি লাভ হচ্ছে, যা অন্য ফসলে হয় না। এবার লিচু খুব ভালো দিছে। এই লিচু চাষ করে আমরা অনেক লাভবান হয়েছি, বাম্পার ফলন হয়েছে। এবার আমাদের রাজবাড়ির লিচু খুব সুস্বাদ, ভালো রসালো লিচু, বুঝছেন। সাইজের দানাগুলো বড়, যাকে দোয়া যায় সে খেয়ে খুব খুশি হয়, বুঝছেন। এই জন্য আমরা বাইরে আর যাওয়া লাগে না। এদিকে লিচু চাষ লাভজনক হওয়ায় দিন দিন লিচু চাষে আগ্রহী হচ্ছেন অনেকে। লাল ও হলুদ বর্ণের এই ফল রাজবাড়ির লিচু বাগানগুলোর প্রতিটি গাছের সরু ডালে শোভা পাচ্ছে। রাজবাড়ী সদর উপজেলায় মোট 163টা ছোট বড় বাগান রয়েছে। এই বাগানের আওতায় মোট জমির পরিমাণ 20 হেক্টর। এবছর আবহাওয়া ভালো থাকায় ফলন ভালো হয়েছে এবং কৃষকরা ভালো দাম পাচ্ছেন। এখানে বিশেষ করে বেদানা, চায়না থেরি এবং অল্প পরিমাণে মুজাফফরপুরি জাতেরও লিচুর চাষ হয়েছে। বর্তমানে বাগান মালিকরা গাছ থেকে পাকা লিচু সংগ্রহ করে প্রক্রিয়াজাত করে বিক্রি করতে শুরু করেছেন। অনেক পাইকার বাগান থেকে কিনে প্রক্রিয়াজাত করে নিচ্ছেন। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।